আসসালামু আলাইকুম। আজকে আবার আমি এসে গেছি তোমাদের নতুন একটি টপিকস, যেটি আমি বেসিক সম্পর্কে লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব এই অধ্যায়টির অনুশীলনী ৯.১ এর যে পার্টটি রয়েছে। এই পার্টটিতে আমি উল্লেখযোগ্য আলোচনা করব, সেখানে হচ্ছে তোমাদের বিশেষ করে প্রমাণ করা, যেগুলো হচ্ছে অভেদ টাইপস এর। অর্থাৎ বাম পক্ষের সাথে ডান পক্ষের যে একটা প্রমাণ। তো সেই ক্ষেত্রে তোমাদের যেগুলো কাজে লাগবে সেগুলো একটু আমি আগে ফার্স্টে ডিসকাস করে দিচ্ছি। আজকের আলোচনায় আমার যেগুলো থাকবে, যেমন হচ্ছে এই যে সাইন থিটা, সাইন থিটা সমান আমি শিখিয়েছিলাম 1/কোসেক থিটা, ঠিক আছে। তারপর কস থিটা সমান আমি শিখিয়েছিলাম 1/সেক থিটা। একইভাবে আমি টেন থিটা সমান শিখিয়েছিলাম 1/কট থিটা। তো এই যে কনসেপ্ট গুলো, এই সুন্দর কনসেপ্ট গুলো তোমাকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আমি আজকে যে চ্যাপ্টার এর অনুশীলনটা করাবো সেটা কিন্তু আমাদের বুঝতে কষ্ট হবে, ঠিক আছে। ফার্স্টলি আমাদেরকে এগুলো একটু রিভিশন করে নিতে হবে, দেন আমরা এই অধ্যায়ের কাজগুলো শুরু করব, ঠিক আছে। তো ইন্টারেস্টিংলি যখন আমরা সাইন থিটার মানটা জানবো, কোসেক থিটা এই পাশে আছে, তাহলে আমি যদি কোসেক থিটাকে এই ডান পাশে বাম পাশে চিন্তা করি, আর সাইন থিটা তাহলে কি আসবে, হরে চলে আসবে। তখন আমার কোসেক থিটার মানটি জানা হয়ে যাবে। একইভাবে যখন যখন আমি কি করব, sec থিটাকে আমি সাইড চেঞ্জ করব, অর্থাৎ বাম পাশে নিয়ে আসবো, আর cos থিটাকে আমি হরে নিয়ে আসবো, আবার আমার sec থিটার মানটা পেয়ে যাব। cot থিটাকে আবার বাম পাশে নিয়ে আসবো, tan থিটাকে হরে নিয়ে আসবো, আমার কি আসবে, তখন আমার cot থিটার মানটা বের হয়ে যাবে। তাহলে একটি যদি জানতে পারি, আরেকটি কি খুব সহজে আমরা বের করতে পারবো। তাছাড়া আমি আরেকটি কনসেপ্ট শিখিয়েছিলাম যে sin থিটা, সেটি অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে পিথাগোরাসের যে কনসেপ্ট আছে, পিথাগোরাসের যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট থেকে আমি করিয়েছিলাম যে সেখানে একটা সূক্ষ্ম কোণ কি থাকবে, সূক্ষ্ম কোণ থাকবে থিতা, থিতা কোণ থাকবে অবশ্যই। আর সেখানে একটি 90 ডিগ্রির কোণ থাকবে অবশ্যই, সেটা হচ্ছে এক সমকোণ, ঠিক আছে। এটাকে যদি সি ধরো, এটাকে এ নাম দিলাম, ঠিক আছে। তাহলে এখানে লম্ব, ভূমি আর অতিভুজের যে সংমিশ্রণ, সেখানে একটি সূত্র শিখেছিলাম, অতিভুজ স্কয়ার সমান, এটা অনুযায়ী অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে হচ্ছে এ, এখানে লম্বটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে আসলে বিসি। তাহলে বিসি স্কয়ার প্লাস কি হবে, এবি স্কয়ার। তাহলে আমার লম্ব স্কয়ার যোগ হচ্ছে কি ভূমি স্কয়ার। এই কনসেপ্ট থেকে আমাকে খুব ভালো ভালো কিছু কাজ করতে হবে, যেমন হচ্ছে আমি শিখিয়েছিলাম যে সাইন থিটা, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এভাবে আসলে সাইন থিটা যদি পারো, তাহলে কোসেক থিটাটা বের করতে পারবে। কোসেক থিটা সমান তাহলে অতিভুজ হবে উপরে, অতিভুজ আসবে উপরে আর লম্ব আসবে নিচে। এভাবে আমি সাইন কোসেকের সাথে এরপর আবার কস আর সেকের যে সম্পর্কটা সেটি দেখিয়েছিলাম, এরপর টেন আর কটের যে সম্পর্কটা সেটি দেখিয়েছিলাম। তো আমি আর এখানে আলোচনা করে সমন্বয় করছি না, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যারা আমার এই ক্লাসটি করবে তারা অবশ্যই অবশ্যই প্রথম পার্টটি দেখে নিবে এই চ্যাপ্টারে। তো চলে যাই আমি হচ্ছে অনুশীলনের ম্যাথ গুলোতে। ফার্স্ট ম্যাথ হচ্ছে আমি 2 নাম্বারটি করাচ্ছি, যেটি এরকম একটি উদাহরণ কিন্তু আমি সলভ করেছিলাম। 2 নম্বর ম্যাথ, সেখানে আমার আসলে কি দেওয়া আছে একটু লিখি। তাহলে আমার দেওয়া আছে sin a সমান একটু প্রশ্নটা লিখছি, sin a সমান 3/4, ওকে। তাহলে আমাকে চাইছে আসলে যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা এই অনুযায়ী 6টি ত্রিকোণমিতিক অনুপাতের কথা জেনেছি, আর সেই ক্ষেত্রে এগুলার মান বের করতে হবে। তাহলে আমার যদি একটা ক্লু দেওয়া আছে, এখান থেকে আমি যদি কোনোভাবে এই চিত্রটি ড্র করে ফেলতে পারি, অর্থাৎ পিথাগোরাসের যে সূত্র, সেখান থেকে পিথাগোরাসের যে কনসেপ্ট, সেই ধারণা থেকে আমরা আসলে লম্ব, অতিভুজ আর ভূমি এই কনসেপ্টটা আমরা শিখেছি। সেখান থেকে আমরা আসলে যেটার মান নেই সেটা আসলে বের করবো। যেহেতু সূক্ষ্ম কোণটা আমার এ দেওয়া আছে, তাহলে আমার অবশ্যই এটাকে আমি এ কোণ হিসেবে বিবেচনা রাখছি, আর এটা হচ্ছে সি, শীর্ষবিন্দু। তাহলে এ বি সি একটি ত্রিভুজ, যেটা এর বি কোণ হচ্ছে সমকোণ, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আমি শিখিয়েছি যে সাইন থিটা সমান আমার লম্ব বাই অতিভুজ। একটু লিখে দিচ্ছি যাতে করে তোমাদের মাথায় আসে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। স্যার একটু খেয়াল করি আমরা সবাই, তাহলে আমার লম্ব, এই ত্রিভুজের লম্ব আমার কত, লম্ব মানে হচ্ছে এই বিসি বাহুটা। তাহলে এটার সাথে যদি তুলনা করি, তাহলে আমার বিসি বাহুর মান আসছে কত, 3 আসতেছে। একইভাবে আমার এখানে অতিভুজ সমান এখানে কি আসতেছে, আমার অতিভুজ হচ্ছে লম্বের বিপরীত বাহু, অর্থাৎ এটা 4। তাহলে আমার অবশ্যই নিচের যে আনুভূমিক
অবস্থা আছে সেটি সমান্তরাল অবস্থা, সেটি কি হবে? সেটি হচ্ছে আমার ভূমি। তাহলে আমার ভূমির মানটা নেই, সেটা আমাকে বের করতে হবে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। তো আমি এখানে sin থিটা সমান লম্ব আর হচ্ছে অতিভুজটা পেয়ে গেছি। এখন ভূমি কিভাবে বের করতে পারি? তাহলে আমি একটু আগে লিখি যে আমার এখানে লম্ব সমান 3 এবং অতিভুজ সরি, আমার অতিভুজ কত আসে? অতিভুজ হচ্ছে 4। সুতরাং পিথাগোরাসের রুলস অনুযায়ী, রাইট? পিথাগোরাসের সূত্র অনুযায়ী সূত্র অনুযায়ী আমি কি জানি? সে আমার অতিভুজের কনসেপ্টটা, আমার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমি একটু ডাইরেক্টলি করে ফেলতেছি, সেটা হচ্ছে অতিভুজ মানে 4 স্কয়ার সমান লম্ব মানে 3 স্কয়ার প্লাস, এখন ভূমি কি আমি জানি? ভূমি যেহেতু জানি না, আমি আসলে এই ভূমিটাকে কি দিব? ভূমিটাকে আমি কি দিলাম? সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন হিসেবে বিবেচনা, তার ভূমি হচ্ছে এবি, অর্থাৎ এটাকে আমি এবি স্কয়ার হিসেবে বিবেচনা করতেছি। ওকে, অর্থাৎ আমার এই পাশে কাজ করলে আমার আসতেছে 16 আর সমান 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস এবি স্কয়ার। তাহলে আমি যদি এই বা এবি স্কয়ার সমান আমার এই পাশে 16 মাইনাস এই পাশে কত? এই প্লাস 9টা এই পাশে আসলে এটা হয়ে যাবে -9। অর্থাৎ 16 থেকে যদি 9 কে আমি 9 কে বাদ দিই তাহলে আমার কত আসে? 7 আসে, 7 আসে, হ্যাঁ? অর্থাৎ এখানে একটা ছোট্ট কাজ শেষ করে নিই। আমার যে AB এর সাথে একটা স্কয়ার আছে, কিন্তু আমার দরকার AB। তাহলে আমি কি করব? উভয় পক্ষে আমি বর্গমূল করলে আমার রুট আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। আর এই পাশে আমার যেটা 7 আছে, এই পাশে রুট ওভারটা থেকে যাবে। রুট ওভার 7, অর্থাৎ AB এর মানটা কত পেলাম? ভূমি AB সমান রুট ওভার হচ্ছে 7। তাহলে আমি মোটামুটি আমার আরেকটা বাহু পেয়ে গেলাম, সেটা হচ্ছে √7। এর পরবর্তী কাজে চলে যাচ্ছি এখন। একটু মুছে দিই এই পার্টটা। এখন sin A সমান 3/4, যে একটা বাহুর আমি মান জানতাম না, সেটিকে আমি বের করে নিলাম। এখন আমার বাকি যে অনুপাতগুলো আছে আমি সেগুলোকে এক এক করে লিখবো। ফার্স্টলি হচ্ছে sin A সমান এটা তো, তাহলে sin এর বিপরীত হচ্ছে cosec। তাহলে কোসেকটা আমি একটু ক্লিয়ার করে ফেলতে পারবো এখন। কোসেক এ সমান হবে সাইন থিটা সমান, যদি এটা হয় তাহলে কোসেক হবে তার উল্টা, অর্থাৎ যেটা হরে আছে এটা লবে যাবে, যেটা লবে গেছে এটা হরে আসবে। আসলে এটা কনসেপ্টটা কি? এটা হচ্ছে সাইন এ সমান যদি লম্ব বাই অতিভুজ হয়, এটা হবে অতিভুজ বাই লম্ব। সেটাই করেছি, অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের সাইন কোসেকের কাজ শেষ, এখন হচ্ছে আমার কজ। স্যার কজ সমান কি? কজ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমার cos সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, আমার ভূমির মান আমি √7 বের করেছি আর অতিভুজের মান আমার 4 দেওয়া আছে, আমি 4 লিখে ফেললাম। cos এর মান যেহেতু আমি জেনে গেছি তাহলে অবশ্যই আমি sec এর মানটাও লিখতে পারবো। sec ঠিক তার উপর অপোজিটে আছে, অর্থাৎ কি? অতিভুজ বাই ভূমি। তাহলে আমার অতিভুজের মান দেওয়া আছে 4 আর ভূমির মান বের করলাম √7। দেখো এটা আর এটা কিন্তু বিপরীত মান। তাহলে এর পরবর্তী মান হচ্ছে আমার 10, সেটা এখানে লিখে দিচ্ছি। 10 a সমান লম্ব বাই ভূমি। লম্ব ভাই ভূমি সমান, লম্ব আছে আমার 3 আর ভূমি আছে আমার √7। তাহলে কট হচ্ছে তার বিপরীত, তাহলে এটা হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব খেয়াল করলে বুঝতে পারবো। তাহলে ভূমি হচ্ছে √7 আর লম্ব হচ্ছে 3। ঠিক আছে? তাহলে আমার মোটামুটি ৬টি ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু আমার বের করা শেষ। ১টি দেওয়া ছিল আর ৫টা আমি বের করেছি। আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি বিষয়টা। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আসছি ফার্স্টলি হচ্ছে আমি আমার ৪ নাম্বার ম্যাথটি কেন লিখেছি তার একটা কারণ আমি কিন্তু বলছি। ৪ নাম্বার ম্যাথে আমার যে প্রশ্নটি আমি যতটুকু দেখলাম, প্রশ্নটিতে দেওয়া আছে আসলে আ একটা ত্রিভুজ যেটি হচ্ছে ABC কোণ। দেখো ABC একটা ত্রিভুজ, সেখানে ABC কোণ সমান থিটা ধরা হচ্ছে, অর্থাৎ বি কোণটা কিন্তু মাঝখানে আছে। তো আমরা ABC, তার মধ্যে বি মাঝখানে আছে মানে বি কোণের মান হবে থিটা।
ঠিক আছে, আগে একটা ম্যাথ করিয়েছিলাম। সেখানে কিন্তু আমি এই কোণের মানটাকে A হিসেবে বিবেচনা করেছি বা থিটা হিসেবে ধরেছি সূক্ষ্মকোণ। কিন্তু এখানে B হিসেবে ধরতে হবে। ফার্স্টলি এটা। তারপর একটা শর্ত দেওয়া আছে আমার C কোণ সমান যে 90 ডিগ্রি। ঠিক আছে? তারপর আ কিছু মান দেওয়া আছে যেমন হচ্ছে AB সমান 13 সেন্টিমিটার আর BC সমান হচ্ছে 12 সেন্টিমিটার। একটা খুব সহজ একটা ট্রিক্স বলে রাখি। আমাদের যখন এই টাইপস এর মানগুলো এখানে কিন্তু বলা নেই কোনটা অতিভুজ, কোনটা হচ্ছে লম্ব। ঠিক আছে? তো আমাকে হচ্ছে তাদের আরো বাকি যে বাদবাকি যে শর্তগুলো দেওয়া থাকবে, সেই শর্তগুলোকে আমাকে ধরে এটাকে চিত্রটাকে ড্র করতে হবে। তার পাশাপাশি আমাকে বুঝে নিতে হবে যে আসলে অতিভুজের মান সবচেয়ে বেশি থাকে। একটা ত্রিভুজে অতিভুজের মান সবচেয়ে বড় থাকে। এই যে আমাদের ২ বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এটা তো আমরা জানি। তবে এই বাহুটা অবশ্যই বাকি ২ বাহু থেকে বড় হবে। এটাই হচ্ছে পিথাগোরাসের কনসেপ্টের মূল একটা থিম। যেটা আসলে বলা লাগে না, আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমার AB এর মানটা 30 সেন্টিমিটার আমি যদি চিত্র ড্র করি তখন আমি পেয়ে গেলাম আসলেই ঠিক যে AB এর মানটা সবচেয়ে বড় আসবে এবং সেটা 13 সেন্টিমিটার। আর BC এর মানটা 12 সেন্টিমিটার। তাহলে আমার এটা অনুযায়ী BC টাকে আমি লিখে নিলাম। এটা 12 সেন্টিমিটার কিন্তু ভূমি হিসেবে এসেছে। অর্থাৎ কারণ থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব। লম্বর মানটা আমার কাছে নেই। আমার অতিভুজটা দেওয়া আছে আর হচ্ছে ভূমিটা দেওয়া আছে। এটা কিন্তু ভূমি। তো এটা আসলে অনেকে ভুল করে ফেলে। আর এই মে এ এরপরের অংশটার কাজ কিন্তু ঠিক ২ নাম্বার ম্যাথ যেটা করিয়েছি ঠিক সেটার মতো। কিন্তু ফার্স্টলি চিত্রটাকে একটু এক্সপ্লেনেশন করা মানে চিত্রটাকে ড্র করার ক্ষেত্রে আমাদের অনেকের ভুল হয়ে যায়। সেজন্যই আমি এটা লিখা। আর লাস্ট পার্টটা আমি করিয়ে দিচ্ছি খুব সহজ। এখানে কিন্তু সবগুলো অনুপাত চাইনি। আমাদের প্রশ্নে যেটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে sin থিটা, cos থিটা, tan থিটার মানটা বের করতে হবে। তো আমার তাহলে sin থিটা, cos থিটা, tan থিটা। তাহলে ফার্স্টলি আমার যে মানটি দেওয়া নেই সেটা বের করতে হবে। এটা হচ্ছে AC। অর্থাৎ আমি পিথাগোরাসের সূত্র অনুযায়ী পিথাগোরাসের পিথাগোরাসের সূত্রানুযায়ী কি করব? পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান অতিভুজ মানে হচ্ছে AB, AB স্কয়ার সমান লম্ব মানে AC, AC স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে কি করতে হবে? AC টাকে একপাশে রাখতে হবে আর BC টাকে আলাদা সাইডে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি যদি AC স্কয়ার এর মান বের করব সেটাকে এক সাইডে রাখলাম আর এই পাশে যেহেতু AB আছে AB স্কয়ার আর প্লাস BC স্কয়ারটা সাইড চেঞ্জ করলে এটা হয়ে যাবে মাইনাস BC স্কয়ার। আশা করি এটা কিভাবে করেছি এটা আর আমাদের ব্যাখ্যা করতে হবে না। এটা আমরা অলরেডি ক্লাস 9 10 এ উঠে গেছি। এগুলো বুঝতে পারি। একটু করে ডাইরেক্ট করে ফেললাম। তো AC স্কয়ার স্যার AC স্কয়ার এর মানটা বের করব এটাকে একপাশে রেখে আবার লিখলাম। AB এর মানটা আমি জানি। AB মান সমান হচ্ছে 13 স্কয়ার মাইনাস BC এর মানটা হচ্ছে 12 স্কয়ার। তাহলে 13 স্কয়ার মানে হচ্ছে 169 মাইনাস 12 স্কয়ার মানে হচ্ছে 144। কাজ করলে আমার এখানে 9 মাইনাস হচ্ছে 4 মানে হচ্ছে 5 6 মাইনাস এটা হচ্ছে কত? 6 থেকে আমার 4 গেলে এটা কত আসবে? সরি 2 আসবে। ওকে 25 আর 1 থেকে 1 গেলে 0 আসে। আমি একটু করে এই পাশটাতে লিখে দিচ্ছি AC এর মানটা। তাহলে আমার যেহেতু AC বের করতে হবে তাহলে আমার AC সমান অর্থাৎ আমি এখানে বর্গমূল করলে আমার AC স্কয়ার আর বর্গমূলটা কাটা যাবে আর এই পাশে যে 25 অর্থাৎ রুট ওভার 25 এটা আসে। অনেকে বলতে পারে AC স্কয়ারটা কোথায় চলে গেল? বারবার বললাম এই যে এখানে রুট ওভার করলাম, এই পাশে রুট ওভার করলাম। করার পরে আমার রুট ওভার আর ওই স্কয়ারটা ক্যানসেল হয়ে যায়। তাহলে আমার এপাশে AC থাকে। আর এই যে রুট ওভার 25 যারা বুঝে না তারা ডাইরেক্ট 5 লিখে দিবা। ক্যালকুলেটরে রুট ওভার 25 লিখলে 5 আসে। স্যার কেন আসে? কারণ হচ্ছে এখানেও সেম কনসেপ্ট 25 এখানে যদি আমি স্কয়ার নিয়ে আসতে পারি 5 স্কয়ার ৫ ৫ যা 25 আসে রুট ওভার তাহলে রুট ওভার 25 মান ঠিক থাকলো। তবে আমি এখানে স্কয়ার নিয়ে আসলাম 5 স্কয়ার। এই যে স্কয়ার আর রুট ওভার ক্যানসেল হয়ে 5 আসে। ঠিক আছে? আরো সুন্দর করে যদি দেখাই খুব খুব ট্রিকি একটা জিনিস শিখাচ্ছি। এটি আমরা সূচকের ক্ষেত্রে খুব কাজে লাগবে। সেটি হচ্ছে এই যে আমাদের এখানে রুট ওভার 5 স্কয়ার এটা ক্যানসেল হয়। অর্থাৎ স্কয়ারটা তো থাকে। রুট ওভার এর মানটা আসলে কত? এটা হচ্ছে তার পাওয়ার এই যে এটার পাওয়ার হিসেবে আসে। তো এটা হচ্ছে ইনটু 1/2 ঠিক আছে? তো
তখন এই যে এই 2 আর এই 2 টা ক্যানসেল হয়। আমার মান আসে 5। ঠিক আছে? এটা আসলে আমরা অনেকেই জানি, অনেকে জানি না, তো একটু বলে দিলাম। ওকে। তাহলে এই পার্টটা শেষ। আমার হচ্ছে AC এর মানটা 5 আসলো। 5 সেন্টিমিটার। ওকে। কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেল। তাহলে আমার AC এর মানটা পেয়ে গেলাম। AC সমান 5 সেন্টিমিটার। তাহলে আমার ৩ টা মান, একটা হচ্ছে sin থিটা, স্যার sin থিটা সমান হচ্ছে লম্ব, লম্ব মানে AC, AC বাই অতিভুজ, অতিভুজ মানে AB। তাহলে আমার AC এর মান দেওয়া আছে 5 আর AB এর মান দেওয়া আছে 13। sin থিটার মান পেয়ে গেলাম। এরপরে চাইছে আমার কাছে cos থিটা। তাহলে cos থিটা সমান ভূমি, ভূমি মানে BC, আর অতিভুজ মানে হচ্ছে আমার AB। তাহলে AB BC এর মান হচ্ছে কত? BC সমান হচ্ছে 12 সেন্টিমিটার আর AB এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। একইভাবে যেহেতু sin cos বের করলাম আর চাইলো tan থিটা, তাহলে tan থিটা সমান হচ্ছে লম্ব মানে AC বাই ভূমি মানে হচ্ছে BC। তাহলে আমার AC এর মান হচ্ছে কত? 5 আর BC এর মান হচ্ছে 12। ওকে। এটা হচ্ছে আমার এই প্রশ্নের যে আনসার। তাহলে ফার্স্টলি আমাদেরকে অবশ্যই যখন চিত্রটি আমরা ড্র করব, তখন আমাদেরকে কোণগুলা খেয়াল রাখতে হবে। কোনটা লম্ব আসছে, কোনটা সূক্ষ্মকোণ চাইছে, কোনটা হচ্ছে সমকোণ হিসেবে আমাদের কাছে চাইছে, সেটা আগে ক্লিয়ার করতে হবে। না হলে হয়তো আমরা ম্যাথ ঠিক করব, কিন্তু আমাদের ভুল আ মান বসানোর কারণে আমাদের কি হয়ে যাবে? বিশাল একটা মিস্টেক হয়ে যাবে। তো ম্যাথ হচ্ছে আবার কত? ৬ এর ১ নাম্বার প্রশ্নটা আমি লিখে নিলাম। সেটা এই তো আমরা আসলে মেইন কনসেপ্ট আস্তে, আস্তে চলে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদেরকে চাওয়া হয়েছে যে আসলে এই পার্টটা সমান আমাকে 1 নিয়ে আসতে হবে। তো আমি আসলে ডান পক্ষটা তোমাদের বোঝার জন্য লিখে নিলাম। এটাকে আমি একটু মুছে দিলাম। কাজ করে আসলে আমাকে 1 আনতে হবে। তো সেক্ষেত্রে আমি একটু লক্ষ্য করি, এক্ষেত্রে আমার আসলে কনসেপ্টটা কি? এখানে 1/sec² দেওয়া আছে আর 1/cosec² দেওয়া আছে। তাহলে আমরা যদি sec থেকে কোনোভাবে cos এ চলে যেতে পারি আর cosec থেকে কোনোভাবে কোথায় যাই? sin এ যেতে পারি। তাহলে স্যার বলতে পারো যে আপনি কিভাবে এটা দেখে এটা অনুমান করছো? দেখো, আমার এখান থেকে আসলে আমাকে যেতে হবে কিভাবে? আমরা যে একটা সূত্র শিখেছিলাম, তোমাদের হয়তো মনে থাকতে পারে যে sin² থিটা প্লাস cos² থিটা সমান 1। এই টাইপস এর 1 আসতে পারে। আবার cosec এর সাথে sec এর একটা সম্পর্ক করে কখনো কিন্তু 1 আসা পসিবল না। তো সেক্ষেত্রে আমাদেরকে এগুলোকে কনভার্ট করে sin আর cos এ নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো সেই চেষ্টাটা আমি করব। তো অলরেডি আমি জানি যে আসলে sec থিটা, এখানে sec a দিয়েছে। তো sec a সমান 1/cos a। আর যেটা cosec a আছে, cosec a সমান অলরেডি আমরা সবাই জানি এটা হচ্ছে 1/sin a। তো আমরা যারা ম্যাথ করব তাদেরকে অবশ্যই এই কনসেপ্ট গুলা না জানলে কিন্তু তুমি এগুলাতে এসে আটকে যাবে। এগুলো খুবই সহজ ম্যাথ। ১ লাইন, ২ লাইন, ৩ লাইনের ম্যাথ। তো এগুলাতেও আটকে যাবে, কারণ হচ্ছে যদি এই ধারণাগুলো স্পষ্ট না থাকে। তো আসি, এখন হচ্ছে কি করব? এখন হচ্ছে 1/sec² আছে। তো sec² এর জায়গায় আমি cos চিন্তা করতে পারি। অর্থাৎ 1/cos² আমি বলতে পারি, তাই না? উপরে তো 1 আছে, মাঝখানে ভাগ, এরপরে 1/cos এটা হচ্ছে আমার হর। একইভাবে প্লাস 1 আছে উপরে। cosec² এর সমান আমি 1/sin চিন্তা করতে পারি। তার মানে হচ্ছে যেহেতু স্কয়ার আছে তাই স্কয়ার দিয়ে করতে হচ্ছে আরকি। তাহলে 1/sin²a এতটুকু আমি বুঝে গেলাম। এখন হচ্ছে আমাদের একদম নরমাল কাজ যে সরলের ক্ষেত্রে আমরা করে থাকি। উপরে 1 আছে, 1 লিখলাম, মাঝখানে ভাগ, তাহলে আমি যদি গুণে নিয়ে আসি, এখানে লব হরে যাবে, হর লবে যাবে। তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে cos²a, আর এটা হরে ছিল তাই এটা লবে চলে এসেছে। আর এটা হচ্ছে আমার লব থেকে হরে 1। লিখতাম না, কিন্তু ফার্স্ট টাইম যেহেতু তাই আমি একটু ভেঙে লিখতেছি। প্লাস আবার এখানে 1 আছে, লব, এটা হচ্ছে আমার কি? মাঝখানে ভাগ, তাহলে গুণের সম্পর্ক নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমি কি করব? আবারও লব হরে যাবে, হর লবে যাবে, তাহলে sin উপরে যাবে, sin² টা, আর 1 টা নিচে আসবে। ওকে? তাহলে যেহেতু লবে আছে, আমার হরে 1 আছে, এখানেও হরে 1 আছে, গুণ 1 কোন চেঞ্জ আসবে? তাহলে এই পাশ থেকে আমি কি আসতেছে? গুণ করলে আমার cos²a আসতেছে। কারণ আমার হরেও 1 আছে, পাশে 1 গুণ আছে, কাটাকাটি যাই বলি না কেন এখানে cos²a আসবে, প্লাস এখানেও সেম, তাহলে আমার এখানে আসবে sin²a।
তাহলে আমি যদি এই সাইনটাকে আগে চিন্তা করি, সাইন স্কয়ার এ প্লাস হচ্ছে কজ স্কয়ার এ, আমার এই অধ্যায়ের এই অভেদের মধ্যে সবচেয়ে সুন্দর একটা সূত্র সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ। তাহলে এটাকে আমি ডাইরেক্ট কি বলতে পারি? 1। এটা কিন্তু আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রমাণ করে এই লাইনটি এসেছিল, একটা অভেদ। তো সেই ক্ষেত্রে আমি সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ সমান কি লিখতে পারি? 1 লিখতে পারি। দেখি, আমার যেহেতু এটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, তো আমাকে 1 এ চাইছে, তো সেটা আমার প্রুভেন হয়ে গেছে, অর্থাৎ প্রুভড। ঠিক আছে? এভাবে আসলে ম্যাথ গুলো করা যাবে। তো আমরা খুব সুন্দর, যদি বেসিক কিছু জানা থাকে, আমরা ম্যাথ গুলো করা খুবই সহজ। তো আমি এর পরবর্তী ম্যাথ করাতে চাচ্ছি হচ্ছে 6 এর 3। 6 এর 3। ঠিক আছে? একটু করে কোনো ম্যাথ বাদ দেওয়ার চেষ্টা করব না। যেহেতু আমরা ক্লাস 9 যারা আছি তাদের জন্য বিশেষ করে বলব, কখনোই ম্যাথ বাদ দিয়ে করবে না। ফার্স্ট টাইম করার সময় পুরো চ্যাপ্টারের ম্যাথ গুলো করা উচিত। তারপরে হচ্ছে আমরা বেছে, বেছে কাজ করব, সমস্যা নেই। একবার করা হয়ে গেলে। তাহলে আমরা ৩ নাম্বার ম্যাথ হচ্ছে, ৩ নাম্বার ম্যাথ নিয়ে আমি কথা বলব। সেটা হচ্ছে 1 বাই sin স্কয়ার, 1 বাই sin স্কয়ার a। 1 বাই sin স্কয়ার a এরপর হচ্ছে মাইনাস 1 বাই tan স্কয়ার, রাইট? 1 বাই tan স্কয়ার a। তাহলে tan স্কয়ার a সমান এটাকে 1 সমান 1 প্রমাণ করতে হবে। আমি লিখছি 1। এখন চলে যাই ম্যাথে। ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে এখানে sin আছে আর tan আছে, হ্যাঁ? sin থেকে সচরাচর আমরা কোসেকে চলে যাই। তো আমার এখন কিন্তু কোসেকে যাওয়ার দরকার নেই। কেন? কারণ এই যে tan এর সাথে sin এর একটা খুব ভালো সম্পর্ক আছে কি? সেটা হচ্ছে tan a সমান sin a বাই cos a। একটা জিনিস খেয়াল করতেছি, তাহলে tan স্কয়ার a সমান tan স্কয়ার a সমান sin স্কয়ার a বাই cos স্কয়ার a আমি লিখতে পারি। অর্থাৎ tan থেকে আমি কিন্তু sin এ আসতে পারতেছি। কিন্তু আবার sin থেকে tan এ যাওয়া পসিবল না। আমাদের প্রমাণের ক্ষেত্রে এই বিষয়গুলাই খেয়াল রাখতে হবে। যে কার সাথে কার সম্পর্ক আছে আর তাকে আমি কিভাবে একটার সাথে একটা কি করতে পারি? অ্যাডজাস্ট করতে পারি। তাহলে খেয়াল করি, আমার এখানে হচ্ছে tan a সমান হচ্ছে sin a বাই cos a। তো আমি এই পাশটা প্রমাণ করব, এটা মুছে দিচ্ছি। ফার্স্টে আমি হচ্ছে 1 বাই sin স্কয়ার a যেভাবে আছে এভাবে লিখে ফেললাম। মাঝখানে মাইনাস 1 বাই tan স্কয়ার a। এই tan স্কয়ার a সমান আমি লিখছি হচ্ছে sin স্কয়ার a বাই cos স্কয়ার a। লিখা যায়। কেন এটা চেঞ্জ করি নাই সেটা আমি বলে দিলাম। কারণ sin এর সাথে tan এর সম্পর্ক আছে। tan থেকে আমি sin আনতে পারবো, বাট sin থেকে tan আসা সম্ভব না। তো সেজন্য এক পাশটা রেখে দিলাম। তাহলে 1 বাই sin স্কয়ার এ যেভাবে আছে সেভাবে আবার রাখলাম, মাঝখানে মাইনাস। এখানে সেই কাজটাই, যে আমার এক উপরে লব রাখলাম, মাঝখানে ভাগ আছে সেটা গুণ করব। তারপর নিচের যে হরটা, এই হরটার চেঞ্জেস কি আসবে? লব হরে যাবে, হর লবে যাবে। যেহেতু এটি একটি ভগ্নাংশ, তো আমার এখানে উপরে উঠবে cos স্কয়ার a, নিচে নেমে যাবে sin স্কয়ার a। একটা জিনিস খেয়াল করি, এখন আমার লাইন আসতেছে 1 বাই sin স্কয়ার a মাইনাস এটার সাথে এটা গুণ করলে 1 1 কোনো চেঞ্জ আসবে না। তার মানে cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a। ওকে? এর পরবর্তী লাইন হবে আমার হচ্ছে sin স্কয়ার a দুইটা লসাগু যদি করে ফেলি, sin স্কয়ার a, ওকে, sin স্কয়ার এর লসাগু করি, ভাগ করলে কি আসবে? 1 আসবে। তার মানে হচ্ছে 1, মাঝখানে আছে মাইনাস, আবার sin স্কয়ার ভাগ করলে কত আসবে? 1 আসবে। তাহলে এটা হবে উপরে যা আছে তা cos স্কয়ার a। তাহলে একটা জিনিস খেয়াল করে, আমি শিখেছিলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হচ্ছে 1। এখন আমার যদি 1 মাইনাস cos স্কয়ার পাইতে হয় তাহলে আমার কি হবে? আমি sin স্কয়ার কে এপাশে রেখে দিলাম। আর এপাশে যেহেতু অলরেডি 1 আছে, প্লাস cos স্কয়ার কে এপাশে নিয়ে আসলে কি আসবে? মাইনাস cos স্কয়ার a। ঠিক আছে? আসলে বলতে পারো যে স্যার এই লাইনে এসে আমি কেন এটা চিন্তা করব? খেয়াল করতে হবে আমাকে কিন্তু এখানে 1 আনার একটা প্ল্যান করতে হবে। নিচে যেহেতু আমার sin স্কয়ার a আছে, আমি যদি 1 মাইনাস cos স্কয়ার থেকে sin স্কয়ার এ যেতে পারি কিনা আমি সেটা চিন্তা ভাবনা করতেছি। সরি। তাহলে আমার এখন হচ্ছে কি, sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a, এটা আমি পেয়ে গেলাম। তাহলে আমি কি 1 মাইনাস cos স্কয়ার a সমান এটা লিখতে পারি না? পারি। তো আমি সেটাই লিখতেছি এই পাশটাতে।
আমার এপাশে উপরে আমি sin স্কয়ার a লিখবো। নিচেও আমার কি আছে? sin স্কয়ার a আছে। তাহলে আমি কি এটা বুঝে গেলাম না? এটা হচ্ছে কাটাকাটি করলে আমার কি আসবে? 1 আসবে। তাহলে আমার এটা কি আসলো? রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড সমান এটা হলো প্রুফ। ঠিক আছে? আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। এজন্যই বারবার বলি আমাদের এই যে বেসিক আইডিয়া গুলো আমার খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই কনসেপ্টটা আমাদেরকে অবশ্যই ভালো করে আইডিয়াটা নিতে হবে। এর পরবর্তী ম্যাথে আমি চলে যাব। ৭ নাম্বারের করা যায় হচ্ছে ১ নাম্বার ম্যাথটি একটু দেখি। খুব ৬ নাম্বারের সাথে খুব একটা তফাৎ নেই। একটু করে একটু করে সাইন, কোসেক সবগুলোর মিশ্রণে এই ম্যাথটা তৈরি করছে। সাইন এ, কোসেক এ, এরপর হচ্ছে কজ এ, সেক এ। ওকে, খুব সহজ কিন্তু। এটা সমান আমাকে 1 আনতে হবে, রাইট? তো আমি যেটা বলেছিলাম সরি। তো আমার যেটা কনসেপ্ট ছিল যে আমার কোসেক এ সমান 1/sin a আর sec এ সমান 1/cos a। এই যে এই আইডিয়াটা আসলে আমাকে একদম ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছি তো? তো সেই ক্ষেত্রে একটু যদি খেয়াল করি, কেন স্যার আমি এটা নিয়ে চিন্তা করতেছি। কেন সাইন নিয়ে বলছে, কেন কজ নিয়ে? হ্যাঁ, করা যাক। আমরা চাইলে সাইন থেকে কোসেকে এসে আমি সেই কাজটা করতে পারি। কস থেকে সেকে এসে আমি সেই কাজটা করতে পারি। কিন্তু যেটা ইজি হয়, যেটা সহজ হয় সেটা আমাদের চিন্তা করা উচিত। আমার উদ্দেশ্য হচ্ছে এখন এই যে সাইন তো আছে, কিভাবে কোসেক থেকে সাইনে আসা যায়? কজ আছে, কিভাবে সেক থেকে সাইনে আসা যায়? সেটাই চিন্তা করতেছি। তাহলে খেয়াল করি আমি সাইনটাকে রেখে দিলাম আর কোসেক এটাকে আমি চেঞ্জ করে কি লিখবো? 1/sin a, কারণ কোসেক থিটা সমান 1/sin থিটা। তো 1/sin a লেখা যায়। তার পরবর্তী মতে এখানে মাঝখানে প্লাস আছে আর উপরে cos a। তাহলে আমি sec এ সমান লিখতে পারি 1/cos a। ওকে? তাহলে সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে sin এ উপরে আছে, মাঝখানে ভাগ আছে, গুণ করব। তাহলে আমার এখানে লব হর লব একটা চেঞ্জ আসবে। তাহলে আমার sin এটা উপরে উঠে যাবে, 1 টা নিচে নামবে প্লাস। আবার উপরে cos a আছে, মাঝখানে ভাগ। তাহলে আমি করব কি? গুণ গুণ করে ফেলবো। তাহলে আমার এটা কি আসবে? 1/cos এটা এখন হয়ে যাবে উপরে লব cos a হয়ে যাবে, নিচে 1 আসবে। হর লব, লব হরে আসলো। এখন কি কাজ? এখন তো খুবই সহজ। sin a টা উপরে আছে, a sin a টা উপরে আছে। 1 নিচে থাকা আর না থাকা একই কথা। না লিখলেও চলে। sin a sin a তাহলে লিখতে পারি না? sin স্কয়ার a মাঝখানে প্লাস cos a into cos a কি লিখতে পারি? cos স্কয়ার a। তাহলে স্যার sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 কতবার ইউজ হচ্ছে সেই ফেমাস সূত্রটি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1 মাস্ট, এটা লাগবেই লাগবে। তো এখনো আমার সেটাই লাগছে এবং প্রমাণ করে ফেললাম যে এটা সমান কি আসে? 1 আসে। তাহলে এখান থেকে এখানে 1 প্রমাণ করে ফেললাম। এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো, সমান হলো প্রুফ। এর পরবর্তীতে আমি ৭ নাম্বারের ৩ নাম্বার ম্যাথটি করতে চাচ্ছি ৭ এর ৩। যেগুলো একটু সিমিলার আছে আমি একটা একটা করে দিব আরকি। যেহেতু অধ্যায়টা আমাদের বড় আছে, আমি একটা পার্ট একটা করায় দিলে তোমরা বাকিটা পারবে সেরকম। তো ৭ এর ৩ করায় দিচ্ছি একটু। ৭ এর ৩, ৭ এর ৩ প্রশ্নটা হচ্ছে কি? 1 1/1 প্লাস sin স্কয়ার a, 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। ঠিক আছে? এটার সমান আমাকে 1 আনতে হবে। একদম সহজ। এখানেও সেম কনসেপ্ট। আমার এখানে sin আছে। তাহলে আমি এই cosec থেকে sin এ আসতে পারবো। আগে সেই কাজটা করে ফেলি। ছোট একটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি। sin স্কয়ার a যেভাবে আছে এভাবে রেখে দিলাম। প্লাস 1/1 প্লাস এই cosec এ স্যার আবার লিখছি, বারবার লিখবো যাতে করে এটা আমাদের প্র্যাকটিস হয়ে যায়। cosec স্কয়ার a সমান আমি লিখতে পারবো 1/sin স্কয়ার a। নো প্রবলেম।
তাহলে 1 বাই সাইন স্কয়ার এ কার মান লিখলাম? কোসেক স্কয়ার এর মান। তাহলে সেক্ষেত্রে খেয়াল করব 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এটা যেভাবে আছে এভাবে থাকলো প্লাস প্লাস হচ্ছে আমার এখানে উপরে আছে 1 আর সেই ক্ষেত্রে আমার নিচে নিচে হচ্ছে আমার সাইন স্কয়ার এ সাইন স্কয়ার এটা হচ্ছে আমার লসাগু হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ 1 কে ভাগ করলে সাইন স্কয়ার এটাই থাকতেছে গুণ করলে আমার উপরে সাইন স্কয়ার এ হবে মাঝখানে প্লাস আবার সাইন স্কয়ার এ কে সাইন স্কয়ার এ দ্বারা ভাগ করলে 1 আসবে কথা বুঝতে পারছি তাহলে পরবর্তী লাইনে চলে যাচ্ছি সেটা হচ্ছে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ সরি 1 টা লিখতে বাজে হয়েছে ওকে সাইন স্কয়ার মাঝখানে প্লাস আর এখানে যে 1 আছে আর এখানে লব আর হর আছে হ্যাঁ তাহলে আমি 1 টাকে লিখলাম মাঝখানে ভাগ গুণ করব আবার হর লব লব হর হয়ে যাবে তাহলে আমার উপরে sin স্কয়ার a উঠে যাচ্ছে আর নিচে 1 প্লাস sin স্কয়ার a আসতেছে আশা করি এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি আমি উপর থেকে একটু মুছে দিব যাতে করে আমার ম্যাথটা শেষ করতে পারি ওকে তাহলে এর পরবর্তী লাইনে আমার কি দাঁড়াচ্ছে 1 বাই এখানে 1 বাই 1 প্লাস sin স্কয়ার a মাঝখানে প্লাস এটার সাথে এটা গুণ করলে কি আসতেছে sin স্কয়ার a আমরা অনেক লাইন আসলে কমাই ফেলতে পারবো যখন আমরা একটু করে কি হয়ে যাব অভিজ্ঞ সম্পন্ন হয়ে যাব অভিজ্ঞতা অর্জন করে ফেলবো তখন আমরা বুঝতে পারবো যে এক লাইন কমাই করলে সমস্যা হবে না এখন হচ্ছে আমি একটু করে বাড়তি লিখতেছি কেন যাতে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো এখন 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে সাইন স্কয়ারে তাহলে দুইটা হচ্ছে আমার লসাগু 1 প্লাস সাইন স্কয়ার এ হর দিয়ে ভাগ লব দিয়ে ভাগ করলে 1 তাহলে আমার উপরে আসতেছে 1 প্লাস আবার এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 আসে তাহলে আমার উপরে আসে কত 1 বাই সাইন স্কয়ার এ ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমার কি আসবে মুছে দিলাম তাহলে উপরে 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এর নিচে 1 প্লাস সাইন স্কয়ার এ খুব সহজ বিষয়টাকে কাটাকাটি করলে আবার 1 আসবে আর রাইট হ্যান্ড সাইড আমার সেটা প্রমাণিত হয়ে গেল সুতরাং এটাও আমার কি আসলো প্রুফ হলো